নমস্কার, আমি সুপ্রীতি দা। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে আপনার জন্মছকে কেতু গ্রহ কিভাবে আপনার উপর শুভ বা অশুভ প্রভাব বিস্তার করে, কোন জায়গাগুলো থেকে আপনার কেতুর তারকতা ইন্ডিকেট করে, আপনার বাচ্চাটি কিভাবে থাকলে কেতু থেকে আপনি শুভ ফল পেতে পারবেন, কেতুকে কিভাবে আপনারা প্রতিকার করবেন, কেতুর রহস্য নিয়ে সার্বিকভাবে একটা আলোচনা করার চেষ্টা করব। মূল আলোচনার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে বলবো, দেখুন, কেতু হলো আমাদের সবকিছু থেকে সেপারেশন, আইসোলেশন, বিচ্ছিন্নতা, অন্তর্মুখিতা, গোপনীয়তা, মোক্ষ লাভ, গুপ্ত শত্রু, অনেকগুলো জায়গাকে কিন্তু কেতু লিড করে। কেতুকে অ্যাকচুয়ালি যদি বলি, অনেক মানুষ দেখবেন বিচ্ছিন্ন হয়ে যায়, নিজের মনের মধ্যে থাকেন, কারোর সঙ্গে খুব একটা মিশতে পারে না। এই যে আইসোলেট করে দেওয়া, সেপারেট করে দেওয়া, কিন্তু যেভাবে থাকে সেই ভাব সংক্রান্ত ব্যাপারে আপনার মধ্যে একটা বৈরাগ্য ব্যাপার তৈরি হবে। আপনার সেখান থেকে কিন্তু আইসোলেট করে দেয়, সেপারেট করে দেয়। কিন্তু আবার অন্যদিক থেকে জ্ঞান, প্রজ্ঞা, তন্ত্র মন্ত্র, জ্যোতিষ, আপনার অকার সায়েন্স রিলেটেড ব্যাপার, বা আপনার জীবনে ইনটিউশন ক্ষমতা, শত্রু চেনার ক্ষমতা। অন্যদিক থেকে কেতু আপনার জীবনে মোক্ষ লাভ করা, সেটা কোনো রকম ধার্মিক কোনো মোক্ষ লাভ হতে পারে, সেটা কোনো উচ্চশিক্ষা হতে পারে, সেটা কোনো গবেষণা হতে পারে। আবার এই কেতুই আপনার মধ্যে গোপনীয়তার যে ক্ষমতা, অর্থাৎ কোনো কিছু যে হাইড করা, মানুষের থেকে যে লুকিয়ে রাখা, একাগ্র চিন্তে বা একাগ্র চিত্তে নিজের পরিকল্পনাকে বাস্তবায়িত করা, কারো কাছে না বলা, ধৈর্য শক্তি, অন্তর্মুখিতা। আপনার সেই কেতুই আবার যদি নেগেটিভ হয়ে যায়, আপনাকে কিন্তু সব কিছু থেকে বিচ্ছিন্ন করে দেয়, সন্ন্যাসী বানিয়ে দেয়। আপনার প্রথম জীবনে প্রথমে এক্সপিরিয়েন্স গ্যাদার করায়, তারপর যখন আপনি সেই জায়গায় এক্সপিরিয়েন্স গ্যাদার করেন, সেখান থেকে আপনাকে সেপারেট করে দেয়, বিচ্ছিন্ন করে দেয়। কিন্তু যেভাবে থাকবে সেই ভাব সংক্রান্ত ব্যাপারে আপনাকে প্রথম জীবনে এত লেভেলের এক্সপিরিয়েন্স দেবে, আপনার মনে হবে পরবর্তীকালে আমার সেই সংক্রান্ত ব্যাপার যেন না হলেও চলবে। আপনার বাচ্চাটি কেতু যেখানেই থাকুক না কেন, সেই জায়গায় প্রথম জীবনে কিছু না কিছু সমস্যা আপনাকে ঠিক দেবে। কিন্তু আপনাকে সেই সংক্রান্ত ব্যাপারে এত এক্সপিরিয়েন্স দেবে, আপনি কিন্তু সেখান থেকে বুঝে যাবেন, শিখে যাবেন। এবং আপনার যখনই সেখান থেকে সেপারেট হওয়ার সময় হবে, অর্থাৎ গাছের ফল যখন বড় হলে গাছ থেকে যেমন ঝরে যায়, তেমন আপনাকে এক্সপিরিয়েন্স গ্যাদার করিয়ে করিয়ে সেই সংক্রান্ত ব্যাপারে আপনাকে কিছুটা উদাসীন করে দেবে। এইটা হচ্ছে কেতুর সব থেকে বড় সমস্যা। অর্থাৎ আপনাকে যেমন উদাসীন বানায়, আপনাকে যেমন সেপারেট করে, আপনাকে যেমন বিচ্ছিন্ন করে, আপনার মধ্যে একটা ডিস্যাটিসফ্যাকশনের জন্ম দেয়। আপনার মনের কথা ক্লিয়ারলি বলতে পারেন না, বোঝাতে পারেন না, সমস্যা, মনের মধ্যে একটা বীজ বীজ করার একটা ব্যাপার তৈরি করে। কিন্তু আপনার মধ্যে একটা অন্তর্মুখিতা ব্যাপার রয়েছে, আপনার মধ্যে ত্যাগ, সেপারেট করে দেওয়া, একাগ্র চিন্তে কোনো কিছু ভাবা, একাগ্র চিত্তে কোনো কিছু আলোচনা করা, নিজের মনের মধ্যে সেই ব্যাপারটা থাকে। কেতুর মধ্যে একটা মরা মরা ব্যাপার, ন্যাতানো ব্যাপার ক্রিয়েট করে। আপনি বাইরে থেকে কখনোই কেতুর প্রভাবিত মানুষকে চিনতে পারবেন না, সে কি ভাবছে। এবং কেতুর প্রভাবিত যদি কোনো মানুষও হয়, তাই সে এত দিক থেকে ভাবে। সবাই যে কেতুর প্রভাবিত হওয়ার জন্য যে খারাপ হয় তা নয়। কেতুর প্রভাবিত মানুষ, বিশেষ করে 7 সংখ্যার মানুষ যাদের লগ্নে কেতু রয়েছে, তাদের মধ্যে চিন্তা ভাবনার লেভেলটা একমুখী হয় না। তাই যে কোনো ঘটনাকে এত দিক থেকে ভাবে, তারা পাজেল হয়ে যায়, তারা কোনটা করবে কি করবে না। অর্থাৎ তাদের মনের মধ্যে একটা অত্যন্ত স্যাটিসফ্যাকশন তৈরি করে, কোনো কিছুতেই তারা কিন্তু খুশি হতে পারে না। এই কেতুর যদি অত্যন্ত নেগেটিভ থাকে, আপনাকে সবকিছু থেকে বিচ্ছিন্ন করে দেয়, আলাদা করে দেয়। আপনার মনের মধ্যে শান্তি থাকে না, আপনার মধ্যে একটা ডিস্যাটিসফ্যাকশন তৈরি করে। আপনার হয়তো অনেক জ্ঞান থাকবে, কিন্তু আপনার এতটাই ডিস্যাটিসফ্যাকশন তৈরি করবে, কোনো কিছু কি আর যেন ভালো লাগবে না। কেতুর নেগেটিভ প্রভাব থাকলে আপনার জীবনে বাড়ি বাড়ি গুপ্ত শত্রুর দ্বারা আক্রমণ, আপনার গোপনে বিশ্বাসঘাতকতার শিকার হওয়া, অর্থাৎ যাকে হয়তো দীর্ঘদিন ধরে বিশ্বাস করেছেন, সে হয়তো দাদা হোক, সে আপনার ভাই হোক, সে আপনার লাইফ পার্টনার হোক, সে আপনাকে এমন সময় এমন ভাবে বাঁশ দিল, আপনি ধরতেও পারলেন না, জাস্ট আপনি ধসে গেলেন। এই সমস্যাও কিন্তু কেতু থেকে আসে। অর্থাৎ কেতু নেগেটিভ থাকলে আপনাকে গিয়ে অতর্কিত আক্রমণ এমন ভাবে করবে,
যার কিন্তু কোনো রকম আভাস কিন্তু পাওয়া যায় না। এখন শনি বৃহস্পতি আস্তে আস্তে স্লোলি ভাবে আপনাকে যদি ডাউন করে, আপনি মনে করতে পারেন, আপনি বুঝতে পারবেন যে আপনার ডাউন হচ্ছে, আপনি তার প্রতিকার নেওয়ার কিন্তু চেষ্টা করতে পারেন। কিন্তু কেতুর আক্রমণ কিন্তু অতর্কিত আক্রমণ, সেই আক্রমণের কোনো আভাস কিন্তু পাওয়া যায় না। কারণ কেতুর মধ্যেই রয়েছে মিস্টিসিটি, রহস্যময়িতা। কেন কেতু নিজেই একটা রহস্যের কারক প্ল্যানেট, নিজের মধ্যেই রহস্য লুকিয়ে রয়েছে। আমি রাহু রহস্য নিয়ে আলোচনা করলেও কেতুর মধ্যেও এমন একটা রহস্য রয়েছে। কেতুকে অনেক দিক থেকে বোঝানোর চেষ্টা করব, তারপর কেতুকে আপনারা বাচ্চারা কিভাবে ভালো করবেন সেটাকে নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। আশা করবো আপনাদের ভালো লাগবে। ওকে, দেখুন কেতু কিন্তু আপনাকে সর্পদংশন বা কোনো রকম জন্তুর দ্বারা আপনার আক্রমণ বা কোনো সাপের মতো কোনো বিষাক্ত কোনো পোকামাকড় দ্বারা আপনার হয়তো কোনো দংশন হলো, সেই ব্যাপারটাও কিন্তু কেতু থেকে আসে। কারো ক্ষেত্রে দেখা যায় কাংড়া বিজয় হয়তো রাত্রে শুয়ে রয়েছে, কামড়ে দিল, বা হয়তো সর্প দংশন করলো, বা কুকুর কামড়ে দিল। এই যে ব্যাপারগুলো, সেগুলো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কেতুর নেগেটিভিটি গিয়ে আসে। কিন্তু অনেক সময় জলে ডুবে যে মৃত্যুর যে ব্যাপার, অর্থাৎ জলমগ্ন হয়ে যাওয়ার ব্যাপার, হঠাৎ করে কেউ ডুবে গেল, হ্যাঁ, বা হঠাৎ করে সে হয়তো জলে নামলো, একটু স্নান করে চলে আসবে, কিন্তু হয়তো সেই সময় জোয়ারের জলে তাকে ভাসিয়ে নিয়ে চলে গেল। এই যে সমস্যাটা, জলমগ্ন হয়ে যাওয়ার যে ব্যাপারটা, জলে ডুবে যাওয়ার যে কেস, হঠাৎ করে যে ব্যাপার, সেটাও কিন্তু কেতু থেকে কিন্তু আসে। কেতুকে অ্যাকচুয়ালি দশ মহাবিদ্যায় ছিন্ন মস্তার সঙ্গে তুলনা, মাফ করবেন, ধূম্রবতীর সঙ্গে তুলনা করা হয়েছে। এখানে দশ মহাবিদ্যা ধূম্রাবতী, যেখানে দেখেন ধূম্রাবতী সেই দেবীকে যদি খুব ভালোভাবে দেখেন, তার হাতে কিন্তু ঝাঁটা রয়েছে এবং তিনি একজন বিধবা মহিলা, এবং তার কিন্তু মলিন বস্ত্র, তার মনের মধ্যে রুক্ষতা, তার দেহের মধ্যে রুক্ষতার ব্যাপার, তার চুল উঠছে, তার চুলের উস্কো খুস্কো একটা ব্যাপার, এবং তার মধ্যে খিটখিটে মেন্টালিটি। তাই কেতুর প্রভাবিত অত্যন্ত যাদের কেতু নেগেটিভ, তাদের মধ্যে একটা খিটখিটে মেন্টালিটি ক্রিয়েট করে। তারা কখনো ক্লিয়ারলি কোনো কিছু বলতে পারে না, তাদের মনের কষ্টটা। তো এমনও হয় তারা জীবনে অনেকবার বলার চেষ্টা করেছে তার কাছের মানুষের কাছে, কিন্তু সেখানে বাড়ি বাড়ি প্রতারিত হয়েছে, মানুষের কাছে আঘাত খেয়েছে। এই সমস্যা আসে। কেতু থেকে বাঁচতে গেলে আপনাকে অনেকগুলো ব্যাপার কিন্তু মনে রাখতে হবে। দেখতে হবে আপনার বাচ্চাদের তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশে কেতু জেনারেল ভাবে শুভ ফল দেয়। তবে কেতু যদি আপনার লগ্নে থাকে, তাহলে আপনি মনের কথা কখনোই ক্লিয়ারলি বলতে পারেন না। আপনার লাইফে একাধিক সম্পর্ক ক্রিয়েট করে, এবং আপনি সম্পর্ক ব্যাপারে বারে বারে ডিস্যাটিসফ্যাকশন বোধ করেন। এবং আপনার জীবনে যদি আপনি কোনো নিজের কথা, গোপন কথা কাউকে বলে দিয়েছেন, আপনি 100% মনে রাখবেন সেই কাজ আপনার জীবনে কখনো সফল হবে না। সেকেন্ড হাউসে কেতু থাকলে আপনার কিন্তু একটু স্পাইসি ফুডের প্রতি ভালোবাসা থাকবে, কিন্তু আপনার মানুষ চেনার ক্ষমতা থাকবে। থার্ড হাউসে কেতু থাকলে আপনার একটা পরাক্রমতা থাকবে, নিজে থেকে প্ল্যানিং করার ক্ষমতা থাকবে। ফোর্থ হাউসে কেতু থাকলে আপনার বাড়িতে বাস্তুদোষ তৈরি করে, পরিবারের মেম্বারের মধ্যে একের পর একে অসুস্থ হয়ে যাওয়া, বা আপনার পরিবারের একটার পর একটা ঝামেলা ক্রিয়েট করা, মায়ের শরীর খারাপ হওয়া, মনের মধ্যে ডিস্যাটিসফ্যাকশন ক্রিয়েট করা। কেননা ফোর্থ হাউস আমাদের মেন্টাল পিসের জায়গা। ফিফথ হাউসে কেতু থাকলে পেটের সমস্যা ক্রিয়েট করে, আপনাকে বুদ্ধিমান বাড়ায়, আপনার মধ্যে ইনটিউশন ক্ষমতা প্রদান করে। ষষ্ঠভাবে কেতু থাকলে পেটের সমস্যা হয়, বা জীবনে এমন সময় এমন কোনো রোগ আসতে পারে, সেই রোগটা কি কারণে এলো সেটা আপনি ধরতে পারবেন না। আপনাকে সেই রোগটাকে আপনাকে কিন্তু দীর্ঘদিন হয়তো পাজেল করে রাখলো, আপনার সেই রোগ হয়তো ফাইন্ড আউটই করতে পারছেন না কি থেকে এই সমস্যা হলো, ষষ্ঠভাবে কেতু থাকলে। তবে ষষ্ঠভাবে কেতু থাকলে আপনার কর্মক্ষেত্রে উন্নতি করায়, বিদেশ থেকে অর্থ ইনকাম করার দিক থেকে হেল্প করায়। সপ্তম ভাবে কেতু থাকলে কিন্তু প্রথম জীবনে ভুলভাল সম্পর্ক, ভুল সম্বন্ধে বিবাহ হয়ে যাওয়া, লাইফ পার্টনারের, ছেলেদের ক্ষেত্রে লাইফ পার্টনারের গাইনোকাল কোনো সমস্যা ক্রিয়েট করা, ছেলেদের ক্ষেত্রে বাচ্চাদের সপ্তম ভাবে কেতু থাকলে তার লাইফ পার্টনার কিছুটা গায়ের রং কালো হওয়া, বা তার লাইফ পার্টনারের সঙ্গে কিছুটা মানসিক দূরত্ব তৈরি করা। সে হয়তো যেটা বলছে তার লাইফ পার্টনার সেটা বুঝছে না। মেনলি ভাবে সপ্তম ভাবে কেতু থাকলে আপনাকে মনে রাখতে হবে ভুল সম্বন্ধে বিয়ে হওয়ার খুব সম্ভাবনা থাকবে। অর্থাৎ আপনি হয়তো জানলেনও না যে কোন বংশে আপনার বিয়ে হচ্ছে, সেই বংশের কি ব্যাপার, সেই ব্যাপারটা কিন্তু আপনাকে ভুল করাতে পারে, আপনাকে প্রবলেম ক্রিয়েট করাতে পারে। এবং আপনার যে লাইফ পার্টনার যে হবে, যার সঙ্গে বিয়ে করতে যাবেন, তার কিন্তু সমস্ত টেস্ট ফেস করে নেবেন। হার্টের টেস্ট, এইডস এর টেস্ট, যে বিভিন্ন যে টেস্ট গুলো হয়, HMV যে টেস্ট গুলো হয়, সেই টেস্ট গুলো কিন্তু করে নেবেন। রক্ত সংক্রান্ত, ব্লাড সংক্রান্ত সমস্ত টেস্ট কিন্তু করে নেবেন। সপ্তম ভাবে কেতু থাকলে আপনাকে সাবধান হতে হবে। অষ্টম ভাবে কেতু থাকলে আপনার লাইফে মোক্ষ লাভ করাতে হেল্প করে, কিন্তু সুর ঝামেলায় আপনাকে জীবনে কিন্তু প্রচন্ড প্রবলেম ক্রিয়েট করে। আপনি লোকের ঝামেলা এতটাই জড়িয়ে পড়েন, খুব সমস্যার মধ্যে পড়ে যেতে হয়। আপনার জীবনে আইনি ঝামেলা আসতে পারে, আপনার পেটের সমস্যা ক্রিয়েট করতে পারে, আপনার অর্থের লস হতে পারে, আপনার উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেতে অনেকবার বাধা বা
সম্পত্তি চলে যাওয়ার মতো অবস্থা তৈরি করতে পারে। নবম ভাবে কেতু আপনাকে বারে বারে ভাগ্য বিপর্যয় ঘটায়, আপনার জীবনে কিন্তু আপ ডাউন তৈরি করে। তবে নবম ভাবে কেতু কিন্তু আপনার কিছুটা স্পিরিচুয়াল মেন্টালিটি বানায়। আপনি ঈশ্বরকে যদি ডাকেন, ঈশ্বরের যদি সেবা করেন, ঈশ্বরের থেকে আপনার জীবনে কিন্তু অনেক অংশে লাভ হয়। ঈশ্বর কিন্তু আপনাকে কিন্তু ঈশ্বরের যদি শরণাপন্ন হন, তাহলে সেই ঈশ্বর কিন্তু আপনার জীবনে কিন্তু সার্বিকভাবে কিন্তু প্রচেষ্টা করে আপনার জীবনে উন্নতি করানো। নবম ভাবে কিন্তু আপনার মাইন্ডের মধ্যে কিছুটা ইলিউশন তৈরি করে, যেহেতু তার নবম দৃষ্টির মাধ্যমে যেহেতু লগ্নের উপর পড়ছে। দশম ভাবে কেতু কিন্তু আপনার প্রথম জীবনে কর্মে সমস্যা দেয়, কিন্তু কর্মে উন্নতিও দেয়। ঠিক আছে, অন্যদিক থেকে আপনার 11th হাউসে কেতু কিন্তু আপনার জীবনে অনেক জায়গা থেকে ইনকাম বা ফাটকা জায়গা থেকে ইনকাম করাতে হেল্প করে। দ্বাদশ ভাবে কেতু কিন্তু আপনার জীবনে বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম, আপনার মোক্ষ লাভ, আপনার তন্ত্র মন্ত্র জ্যোতিষ উচ্চশিক্ষার ক্ষেত্রে হেল্প করে। তবে নবম ভাবে এবং দ্বাদশ ভাবে কিন্তু কেতু কিন্তু আপনার জীবনে সর্বার্থকভাবে পড়াশোনার ক্ষেত্রে স্পিরিচুয়ালিটির দিক থেকে অনেকটা হেল্প করে। এই ব্যাপারগুলো কিন্তু কেতু রয়েছে। কেতু নিয়ে এই জায়গাটা মেন বললাম। পরবর্তীকালে কেতুকে নিয়ে আরো নেক্সট পার্টে আলোচনা করব। এই পার্টটা আগে দেখুন, বুঝুন আমি যে ব্যাপারটা বললাম। নেক্সট পার্টটা বলছি কেতু নিয়ে আরো কিছু কথা, কারণ অলরেডি ভিডিওটা 10 মিনিট হয়ে যাচ্ছে। কেতু নিয়ে পরপর আমি সিরিজ করব, দুটোর মধ্যে আশা করব অনেকটা শেষ করে দেব। পরবর্তীকালে মনে করলে আবার হয়তো নেক্সট পার্ট আনতে পারি। তবে নেক্সট 2 নম্বর পার্টটা কিন্তু নেক্সট ভিডিওতেই আসছে। আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। অ্যাস্ট্রো সলিউশনকে যদি সাবস্ক্রাইব করে রাখেন, আপনারা অনেক কিছু শিখতে পারবেন। জ্যোতিষ সংক্রান্ত বিভিন্ন মিসকনসেপশন আমাদের দূর হবে এবং আপনারা কিন্তু আপনাদের নিজেদের বাচ্চাদের যে সমস্যাগুলো, যেগুলো হয়তো আমি বলতে পারি না সবার কাছে, সেই জিনিসগুলো কিন্তু হয়তো একটা পার্টিকুলার বাচ্চার অ্যানালাইসিস করতে গেলেও অনেক সময় মিস থেকে যায়। সেই জিনিসগুলো সার্বিক আলোকে কিন্তু আপনি কিন্তু জ্যোতিষটা শিখতে পারবেন, বুঝতে পারবেন। তাই আজ যদি আপনি সাবস্ক্রাইব না করেন, আপনি নিজেই কিন্তু ঠকবেন, এটা কিন্তু বলবো। সুতরাং না ঠকার জন্য অবশ্যই আপনাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এবং আমার যদি চ্যানেলটা আপনার সত্যি ভালো লাগে থাকে, অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার, থ্যাংক ইউ, আমরা সবাই ভালো থাকবেন।